হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এসএসসি এক্সাম পয়েন্ট। আমি তোমাদের অনিমেষ স্যার। আজকে আমরা যে পশ্চিমবঙ্গ মাদ্রাস সার্ভিস কমিশন কেন্দ্র করে যে সিরিজ চালু করেছিলাম, তার ভূগোল এবং ভারতীয় অর্থনীতি থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করব। সেগুলি তোমরা সবাই অ্যান্সার করবে। ওকে, প্রত্যেকটা প্রশ্ন অ্যান্সার করবে ধরে ধরে। আর আমি প্রত্যেকদিন সন্ধ্যে 7টার সময় একটা ভিডিও আপলোড করি, আর রাত 8:30টার সময় একটা ভিডিও আপলোড করি, অর্থাৎ সন্ধ্যে 7টার সময় ইংলিশ আপলোড করি, আর রাত 8:30টার সময় জিকে আপলোড করি। ঠিক আছে, জিকে ডব্লিউবিএমএসসিকে টার্গেট করে, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল মাদ্রাস সার্ভিস কমিশনকে টার্গেট করে করানো হয়। ঠিক আছে, তোমরা প্রত্যেকে চ্যানেল সাবস্ক্রাইব করে নেবে, সবাই লাইক করে ভিডিওতে, আর সবাই অ্যান্সার করবে। আর এই পিডিএফটা পেতে গেলে সবাই টেলিগ্রামে যুক্ত হবে। ওকে, ভিডিওর ডেসক্রিপশন বক্সে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে, সবাই সেখানে যুক্ত হয়ে যাবে। চলো, ফার্স্ট প্রশ্ন কি বলছি দেখো। ফার্স্ট, ভারতের কেন্দ্রীয় ব্যাংক কোনটি বলো? এসবিআই, ন্যাবার্ড, আরবিআই, পিএনবি। বলো কি হবে রাইট অ্যান্সার? ভারতের ফার্স্ট ফার্স্ট ভারতের কেন্দ্রীয় ব্যাংক কোনটি? ফার্স্ট প্রশ্ন অপশন সি হবে রাইট অ্যান্সার, অর্থাৎ আরবিআই। ভারতের কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে আরবিআই। ওকে, চলো নেক্সট। দুই দুই কি বলছে? মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন বলতে কি বোঝায় বলো? অপশন এ দাম কমা, বি দাম বৃদ্ধি, সি উৎপাদন বৃদ্ধি, ডি রপ্তানি বৃদ্ধি। বলো কি বোঝায়? মুদ্রাস্ফীতি কি বোঝায়? দাম কমা, দাম বৃদ্ধি, উৎপাদন বৃদ্ধি, রপ্তানি বৃদ্ধি। কি হবে রাইট অ্যান্সার? এটা হবে অপশন বি, অর্থাৎ দাম বৃদ্ধি বোঝায় ইনফ্লেশন। ওকে, ইনফ্লেশন অর্থাৎ দাম বৃদ্ধি বোঝায়, আর ডিফ্লেশন মানে কি? দাম কমা বোঝায়। ঠিক আছে, চলো নেক্সট। তিন তিন বলো কি হবে রাইট অ্যান্সার? তিন, ভারতের সবচেয়ে দীর্ঘ নদী কোনটি বলো? গঙ্গা, ব্রহ্মপুত্র, গোদাবরী, নর্মদা। সান্ত্বনা পুরস্কার দিয়েছে এটা একটা। বলো ভারতের সবচেয়ে দীর্ঘতম নদী কোনটি? গঙ্গা, ব্রহ্মপুত্র, গোদাবরী, নর্মদা। তিন কি হবে রাইট অ্যান্সার? তিন তিন কি হবে? এটা হবে অপশন এ, অর্থাৎ গঙ্গা। ওকে, গঙ্গা হবে রাইট অ্যান্সার। ওকে, গঙ্গা। চলো নেক্সট। চার চার বলো কি হবে? জিডিপির পূর্ণরূপ কি আছে? জিডিপির পূর্ণরূপ কি? গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট, নাকি জেনারেল ডোমেস্টিক প্রোডাক্ট, নাকি গ্রোস ডেভেলপমেন্ট প্ল্যান, নাকি গ্লোবাল ডোমেস্টিক প্রোডাক্ট? বলো কি হবে অ্যান্সার? জিডিপির পূর্ণরূপ কি আছে? চার কি হবে অ্যান্সার? চার, এটা হবে অপশন এ, অর্থাৎ গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট। জিডিপির পূর্ণরূপ পরীক্ষা কিন্তু আসে বারবার এটা। জিডিপির ফুল ফর্ম কি? গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট। ওকে, চলো নেক্সট। পাঁচ, ভূগোল থেকে দিয়েছে। পাঁচ বলো কি হবে অ্যান্সার? পাঁচ, ভূগোল থেকে প্রশ্ন দিয়েছে, দেখো কি বলছে। মৌসুমী বায়ু প্রধানত কোন কারণে হয়? অপশন এ পৃথিবীর ঘূর্ণন, বি বায়ুচাপের পার্থক্য, সি মধ্যাকর্ষণ, ডি সমুদ্রের ঢেউ। বলো কি হবে অ্যান্সার? মৌসুমী বায়ু প্রধানত কোন কারণে হয়? অপশন এ পৃথিবীর ঘূর্ণন, বি বায়ুচাপের পার্থক্য, সি মধ্যাকর্ষণ, ডি সমুদ্রের ঢেউ। পাঁচ কি হবে অ্যান্সার? পাঁচ, এটা হবে অপশন বি, অর্থাৎ বায়ুচাপের পার্থক্য। ওকে, এটা হবে অপশন বি, বায়ুচাপের পার্থক্য। চলো নেক্সট। ছয় বলো কি হবে? ছয়, ব্যাংকের প্রধান কাজ কি? অপশানে শিক্ষা দেওয়া, বি ঋণ প্রদান, সি চিকিৎসা করা, ডি আইন তৈরি। বলো কি হবে? ব্যাংকের প্রধান কাজ কি আছে? শিক্ষা দেওয়া, ঋণ প্রদান করা, চিকিৎসা করা, আইন তৈরি করা। একদম সান্ত্বনা পুরস্কার দিয়েছে, একদম জল ভাত প্রশ্ন দিয়েছে। এটা হবে ঋণ প্রদান করা। ওকে, অপশন বি হবে রাইট অ্যান্সার, ঋণ প্রদান করা। শিক্ষা তো দেবেই না, চিকিৎসাও না, আইনও না। চলো নেক্সট। সাত, সাত বলো কি হবে রাইট অ্যান্সার? সাত, ভারতের রাজধানী কোথায় অবস্থিত? একদম সান্ত্বনা পুরস্কার এটাও দিয়ে দিয়েছে, মুম্বাই, দিল্লি, কলকাতা, চেন্নাই। কি হবে? অপশন বি হবে রাইট অ্যান্সার। ওকে, কিছু কিছু প্রশ্ন থাকে খুবই সহজ, আবার কিছু কিছু থাকে খুবই কঠিন, কিছু থাকে মডারেট। এই নিয়েই তৈরি হয় একটা এক্সামের কোশ্চেন পেপার। বুঝতে পেরেছো সবাই? কিছু কঠিন থাকবে, কিছু সহজ থাকবে, কিছু মডারেট থাকবে। এই নিয়েই তৈরি হবে একটা কোশ্চেন পেপার। ওকে, চলো নেক্সট। আট, বলো রেপো রেট কে নির্ধারণ করে? এসবিআই, আরবিআই, ফিনান্স মিনিস্ট্রি, নাকি সেবি? বলো কি হবে? রেপো রেট কে নির্ধারণ করে? সেবি, সরি এসবিআই, সেবি, ফিনান্স মিনিস্ট্রি, নাকি আরবিআই? কি করে? আট কি হবে অ্যান্সার? আট, রেপো রেট কে নির্ধারণ করে? এসবিআই, আরবিআই, ফিনান্স মিনিস্ট্রি, সেবি। অপশন কি হবে রাইট অ্যান্সার? আট, এটা হবে অপশন বি, অর্থাৎ আরবিআই রেপো রেট নির্ধারণ করে। ওকে, আরবিআই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ওকে, এটা প্রতিষ্ঠিত হয় 1935 সালে আরবিআই, আর জাতীয়করণ হয় 1949 সালে। 1949 সালে জাতীয়করণ হয়, আর প্রতিষ্ঠিত হয় 1935 সালে। এস্টাবলিশ। ঠিক আছে, চলো নেক্সট। নয়, পৃথিবীর বৃহত্তম মহাসাগর কোনটি বলো? পৃথিবীর বৃহত্তম মহাসাগর কোনটি? আটলান্টিক,
নাকি ভারত মহাসাগর, নাকি প্রশান্ত মহাসাগর, নাকি আর্কটিক? কি হবে রাইট অ্যান্সার? পৃথিবীর বৃহত্তম মহাসাগর কোনটি? আটলান্টিক, ভারত মহাসাগর, প্রশান্ত মহাসাগর, আর্কটিক। কি হবে রাইট অ্যান্সার? নয়। নয় কি হবে? এটা হবে অপশন সি হবে রাইট অ্যান্সার, প্রশান্ত মহাসাগর। ওকে, এটা হবে অপশন সি, প্রশান্ত মহাসাগর। পৃথিবীর বৃহত্তম মহাসাগর হচ্ছে প্রশান্ত মহাসাগর। ওকে, চলো নেক্সট। 10 10 কি বলছে? অর্থনীতিতে ডিমান্ড কি? উৎপাদন, চাহিদা, সরবরাহ, বিনিয়োগ। বলো কি হবে? অর্থনীতিতে ডিমান্ড কি আছে? উৎপাদন, চাহিদা, সরবরাহ, বিনিয়োগ। 10 কি হবে অ্যান্সার? 10, এটা হবে অপশন বি, অর্থাৎ চাহিদা। অর্থনীতিতে ডিমান্ড বলতে বোঝায় চাহিদা। ওকে, চলো নেক্সট। 11 11 কি বলছে? কৃষি প্রধানত কোন খাতে পড়ে? অপশন এ প্রাইমারি সেক্টর, বি সেকেন্ডারি সেক্টর, সি টার্সিয়ারি সেক্টর, নাকি ডি নান? কোনটার মধ্যে পড়েই না? বলো কৃষি কোন খাতে পড়ে? অপশন এ প্রাথমিক, নাকি বি সেকেন্ড অর্থাৎ দ্বিতীয়, নাকি টার্সিয়ারি, নাকি নান? বলো কি হবে? 11 11 কি হবে অ্যান্সার? 11, এটা হবে অপশন এ অর্থাৎ প্রাইমারি সেক্টরের মধ্যে পড়ে, অর্থাৎ প্রাথমিক খাতের মধ্যে পড়ে কৃষি। ঠিক আছে, কৃষি কিন্তু প্রাথমিক খাতের মধ্যে পড়ে। সবচেয়ে বেশি কিন্তু কৃষি আমাদের ইন্ডিয়াতে। ঠিক আছে, মাথায় রাখবে। চলো নেক্সট। 12 12 কি বলছে? ভারতের বৃহত্তম মরুভূমি কোনটি? অপশন এ সাহারা, বি থর, সি গোবি, ডি কালাহারি। বলো কি হবে অ্যান্সার? ভারতের বৃহত্তম মরুভূমি কোনটি? সাহারা, থর, গোবি, কালাহারি। রাইট অ্যান্সার কি হবে? সবাই অ্যান্সার করবে। রাইট অ্যান্সার কি হবে? 12, এটা হবে অপশন বি অর্থাৎ থর। ভারতের বৃহত্তম মরুভূমি হচ্ছে থর। ওকে, থর মরুভূমি ভারতের বৃহত্তম মরুভূমি। চলো নেক্সট। 13 13 কি বলছে? বাজেট কে পেশ করে? বাজেট কে পেশ করে? অপশন এ প্রধানমন্ত্রী, বি অর্থমন্ত্রী, সি রাষ্ট্রপতি, ডি গভর্নর। বলো কি হবে? বাজেট কে পেশ করে? প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী, রাষ্ট্রপতি, গভর্নর। 13 কি হবে অ্যান্সার? 13, বলো বাজেট কে পেশ করে? অপশন বি হবে অ্যান্সার, অর্থাৎ অর্থমন্ত্রী কিন্তু বাজেট পাস করে, প্রধানমন্ত্রী কিন্তু না, গভর্নরও কিন্তু না, রাষ্ট্রপতি কিন্তু না। কে পাস করে? অর্থমন্ত্রী বাজেট পেশ করে। ওকে, চলো নেক্সট। 14 14 কি বলছে? পৃথিবীর উষ্ণতম স্তর কোনটি? বলো পৃথিবীর উষ্ণতম স্থান। ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, মেসোস্ফিয়ার। কি হবে রাইট অ্যান্সার? পৃথিবীর উষ্ণতম স্তর কোনটি? ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, মেসোস্ফিয়ার। 14 কি হবে রাইট অ্যান্সার? 14, এটা হবে অপশন সি অর্থাৎ থার্মোস্ফিয়ার। ঠিক আছে, পৃথিবীর উষ্ণতম স্থান হচ্ছে থার্মোস্ফিয়ার। ওকে, চলো নেক্সট। 15 15 বলো কি হবে রাইট অ্যান্সার? 15, সাপ্লাই মানে কি? চাহিদা, নাকি সরবরাহ, নাকি উৎপাদন, নাকি মুনাফা? কি হবে? সাপ্লাই মানে কি? অর্থনীতির ভাষায় সাপ্লাই মানে কি? চাহিদা, সরবরাহ, উৎপাদন, মুনাফা। সবাই কিন্তু অ্যান্সার করবে। আর সবাই টেলিগ্রামে যুক্ত হবে। ভিডিওর ডেসক্রিপশন বক্সে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে। ওকে, সবাই যুক্ত হবে সেখানে। আর সবাই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও যারা নতুন আছো। আর সবাই অ্যান্সার করবে। বলো কি হবে? সাপ্লাই মানে কি? অপশন বি হবে রাইট অ্যান্সার, অর্থাৎ সরবরাহ করা, সাপ্লাই মানে। ওকে, চলো নেক্সট। 16 16 বলো কি হবে রাইট অ্যান্সার? 16, ভারতের প্রধান কয়লা উৎপাদনকারী রাজ্য কোনটি? পাঞ্জাব, ঝাড়খণ্ড, কেরল, গুজরাট। 16 কি হবে রাইট অ্যান্সার? ভারতের প্রধান কয়লা উৎপাদনকারী রাজ্য কোনটি? পাঞ্জাব, ঝাড়খণ্ড, কেরল, গুজরাট। 16 কি হবে? 16 হবে অপশন বি অর্থাৎ ঝাড়খণ্ড। ঝাড়খণ্ডে সবচেয়ে কয়লা উৎপাদন হয় বেশি। ওকে, চলো নেক্সট। 17 বলো ডিফ্লেশন কি? দাম বৃদ্ধি, দাম হ্রাস, উৎপাদন বৃদ্ধি, কর বৃদ্ধি। বলো মানে কি? ডিফ্লেশন মানে কি? দাম বৃদ্ধি, দাম হ্রাস, উৎপাদন বৃদ্ধি, কর বৃদ্ধি। 17 কি হবে অ্যান্সার? 17, সবাই অ্যান্সার করবে। কি হবে 17? এটা হবে দাম হ্রাস। একটু আগে বলে আসলাম, ইনফ্লেশন মানে দাম বৃদ্ধি আর ডিফ্লেশন মানে দাম হ্রাস। ওকে, অপশন বি হবে রাইট অ্যান্সার। চলো নেক্সট। 18 বলো কি হবে? পৃথিবীর বৃহত্তম নদী অববাহিকা কোনটি? নীল, আমাজন, গঙ্গা, ইয়াংসি। বলো কি হবে? পৃথিবীর বৃহত্তম নীল অববাহিকা কোনটি? নীল, আমাজন, গঙ্গা, ইয়াংসি। রাইট অ্যান্সার কি হবে? 18, এটা হবে অপশন বি অর্থাৎ আমাজন। ঠিক আছে, আমাজন নদী হবে রাইট অ্যান্সার, পৃথিবীর বৃহত্তম নদী অববাহিকা। চলো নেক্সট। 19 19 বলে কি হবে? ফিজিক্যাল পলিসি কে নিয়ন্ত্রণ করে? আরবিআই, সরকার, নাকি সেবি, নাকি আইএমএফ? বলো কি হবে অ্যান্সার? ফিজিক্যাল পলিসি কে নিয়ন্ত্রণ করে? আরবিআই, নাকি সরকার, নাকি সেবি, নাকি আইএমএফ? বলো কে করে ফিজিক্যাল পলিসি নিয়ন্ত্রণ? সবাই অ্যান্সার করবে। 2 সেকেন্ড আমি ওয়েট করছি, সবাই অ্যান্সার করো। বলো কি হবে? ফিজিক্যাল পলিসি কে নিয়ন্ত্রণ করে? আরবিআই, সরকার, সেবি, আইএমএফ। অপশন এ, অপশন বি, অপশন সি, অপশন ডি। আশা করি সবার অ্যান্সার হয়ে গেছে। বলো কি হবে অ্যান্সার? 19, এটা হবে অপশন বি অর্থাৎ সরকার। ফিজিক্যাল পলিসি কিন্তু সরকার নিয়ন্ত্রণ করে। ওকে, চলো নেক্সট।
কুড়ি, কুড়ি বলো কি হবে রাইট অ্যান্সার? ভারত কোন অক্ষাংশে অবস্থিত? ভারত কোন অক্ষাংশে অবস্থিত? অপশানে উত্তর গোলার্ধ, বি দক্ষিণ গোলার্ধ, সি পূর্ব গোলার্ধ, ডি পশ্চিম গোলার্ধ। রাইট অ্যান্সার কি হবে? ভারত কোন অক্ষাংশে অবস্থিত? উত্তর গোলার্ধ, বি দক্ষিণ গোলার্ধ, সি পূর্ব গোলার্ধ, ডি পশ্চিম গোলার্ধ। কুড়ি কি হবে রাইট অ্যান্সার? কুড়ি, কুড়ি কি হবে? এটা হবে অপশান এ অর্থাৎ উত্তর গোলার্ধ। ওকে, উত্তর গোলার্ধে হবে রাইট অ্যান্সার। ভারত উত্তর গোলার্ধে অবস্থিত। ওকে, চলো নেক্সট। 21, 21 কি বলছে? এটিএম এর পূর্ণরূপ কি? ভিভিআই। ঠিক আছে, এটা কিন্তু ভিভিআই। এটিএম এর পূর্ণরূপ কি আছে? অটোমেটিক টেলার মেশিন, অপশন বি অটো ট্রান্সফার মেশিন, নাকি সি এনি টাইম মানি, নাকি ডি অটোমেটেড ট্রান্সফার মোড। বলো কি হবে অ্যান্সার? এটিএম এর পূর্ণরূপ কি? অটোমেটিক টেলার মেশিন, নাকি বি অটো ট্রান্সফার মেশিন, নাকি সি এনি টাইম মানি, নাকি ডি অটোমেটেড ট্রান্সফার মোড। রাইট অ্যান্সার কি হবে? 21, 21 কি হবে রাইট অ্যান্সার? এটা হবে অপশন এ অর্থাৎ অটোমেটিক টেলার মেশিন। ওকে, এটিএম এর পূর্ণরূপ অটোমেটিক টেলার মেশিন। চলো নেক্সট। 22 বলো কি হবে? হিমালয় কি ধরনের পর্বত? অপশন এ আগ্নেয়, বি ভাঁজ, সি অবশিষ্ট, ডি ব্লক। রাইট অ্যান্সার কি হবে? হিমালয় কি ধরনের পর্বত? বলো কি হবে? আগ্নেয়, ভাঁজ, অবশিষ্ট, ব্লক। রাইট অ্যান্সার কি হবে? 22, সবাই অ্যান্সার করো। এটা হবে অপশন বি অর্থাৎ ভাঁজ। ভাঁজ পর্বত কিন্তু হিমালয় একটি হলো ভাঁজ পর্বত। আর নবীন পর্বতমালা হিমালয়। নবীন পর্বতমালা বললে হবে হিমালয়, আর ভঙ্গিল পর্বতমালা বললে হবে বা প্রাচীন পর্বতমালা বললে হবে আরাবল্লী। ওকে, নবীন পর্বতমালা হিমালয়। ওকে, চলো নেক্সট। 23 বলো কি হবে? ন্যাশনাল ইনকাম বলতে কি বোঝায়? ন্যাশনাল ইনকাম বলতে কি বোঝায়? বলো অপশন এ দেশের মোট আয়, বি ব্যক্তিগত আয়, সি ব্যাংকের আয়, ডি কর। বলো কি হবে? 23 ন্যাশনাল ইনকাম বলতে কি বোঝায়? বলো কি হবে? অপশন এ হবে রাইট অ্যান্সার অর্থাৎ দেশের মোট আয়। ওকে, অপশন এ হবে রাইট অ্যান্সার দেশের মোট আয়। ন্যাশনাল ইনকাম বলতে এটাই আমরা বুঝি, দেশের মোট আয়। চলো নেক্সট। 24 বলো কি হবে? 24 পৃথিবীর পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপ কোনটি? বলো। গ্রিনল্যান্ড, অস্ট্রেলিয়া, মাদাগাস্কার নাকি জাপান। বলো কোনটি পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপ কোনটি? গ্রিনল্যান্ড, অস্ট্রেলিয়া, মাদাগাস্কার, জাপান। রাইট অ্যান্সার কি হবে? 24 রাইট অ্যান্সার কি হবে? এটা হবে অপশন এ অর্থাৎ গ্রিনল্যান্ড। এটা হবে অপশন এ গ্রিনল্যান্ড। ওকে, পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপ বলতে এটাই বোঝায় গ্রিনল্যান্ড। চলো নেক্সট। 25 বলো কি হবে? সিসি সিআরআর নির্ধারণ করে কে? আরবিআই, এসবিআই, সরকার, সেবি। বলো কি করে? সিআরআর নির্ধারণ করে কে? আরবিআই, এসবিআই, সরকার, সেবি। 25 কি হবে অ্যান্সার? 25 এটা হবে অপশন এ অর্থাৎ আরবিআই, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। সিআরআর ক্যাশ রিজার্ভ রেশিও। ঠিক আছে, নির্ধারণ করে আরবিআই। সবাই মাথা মনে রাখবে, সিআরআর এর ফুল ফর্ম ক্যাশ রিজার্ভ রেশিও। ওকে, চলো নেক্সট। 26, 26 কি বলছে? বৃষ্টিপাত পরিমাপ যন্ত্র কি? বৃষ্টিপাত পরিমাপের যন্ত্রের নাম কি আছে? ব্যারোমিটার, থার্মোমিটার, রেইন গজ, হাইগ্রোমিটার। কি হবে রাইট অ্যান্সার? বৃষ্টিপাত পরিমাপের যন্ত্রের নাম কি? অপশন এ, অপশন বি, অপশন সি, অপশন ডি। 26 কি হবে? এটা হবে অপশন সি, রেইন গজ। ওকে, চলো নেক্সট। 27 ইনফ্লেশন বলতে কি বোঝায়? সরি, ইনফ্লেশন কমাতে কি করা হয়? ইনফ্লেশন কমাতে কি করা হয়? সুদের হার বাড়ানো, অপশন বি সুদের হার কমানো, সি কর কমানো, ডি উৎপাদন কমানো। রাইট অ্যান্সার কি আছে? ইনফ্লেশন কমাতে কি করা হয়? সুদের হার বাড়ানো, সুদের হার কমানো, কর কমানো, নাকি উৎপাদন কমানো। রাইট অ্যান্সার কি হবে? সবাই অ্যান্সার করবে। সবাই কিন্তু টেলিগ্রামে যুক্ত হবে এই পিডিএফটা পেতে গেলে। একদম ফ্রি অফ কস্ট টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। ভিডিওর ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম লিঙ্ক দেওয়া আছে, সবাই চ্যানেল সাবস্ক্রাইব করে নেবে। ঠিক আছে, এসএসসি এক্সাম পয়েন্ট সবার চ্যানেল তোমাদের। ওকে, এসএসসি এক্সাম পয়েন্ট। আর সবাই অ্যান্সার করো, বলো কি হবে অ্যান্সার? ইনফ্লেশন বলতে কি বোঝায়? সরি, ইনফ্লেশন কমাতে কি হবে? কমাতে কি করা হয়? 27 এটা হবে অপশন এ অর্থাৎ সুদের হার বাড়ানো। ওকে, সুদের হার বাড়ানো। আমি কিছুদিনের মধ্যে তোমাদের লাইভ ক্লাস করাবো সুদের হার বাড়ানো। ওকে, চলো নেক্সট। 28, 28 বলতে কি বোঝায়? বলো 28 কি হবে অ্যান্সার? 28 কি হবে? ভারতের বৃহত্তম নদীদ্বীপ বা নদী বদ্বীপ কোনটি? অপশন এ সুন্দরবন, বি গঙ্গা ব্রহ্মপুত্র, সি মহানদী, ডি গোদাবরী। রাইট অ্যান্সার কি হবে? 28 ভারতের বৃহত্তম নদীদ্বীপ বদ্বীপ কোনটি? সুন্দরবন, গঙ্গা ব্রহ্মপুত্র, মহানদী, গোদাবরী। 28 কি হবে রাইট অ্যান্সার? 28 সবাই অ্যান্সার করবে। 28 এটা হবে অপশন বি অর্থাৎ গঙ্গা ব্রহ্মপুত্র।
পৃথিবীর বৃহত্তম নদী নদী বদ্বীপ, ওকে নদী বদ্বীপ বললে হবে, এটা গঙ্গা ব্রহ্মপুত্র নদী বদ্বীপ। চলো নেক্সট 29 বলো কি হবে? পার ক্যাপিটা ইনকাম কি? মোট আয় নাকি মাথাপিছু আয় নাকি ব্যাংক আয় নাকি রপ্তানি? বলো কি হবে? পার ক্যাপিটা ইনকাম বলতে কি বোঝায়? মোট আয়, মাথাপিছু আয়, ব্যাংক আয়, রপ্তানি। 29 কি হবে অ্যান্সার? এটা হবে অপশন বি অর্থাৎ মাথাপিছু আয়। অপশন বি হবে মাথাপিছু আয়, ওকে। পার ক্যাপিটা ইনকাম বলতে বোঝায় মাথাপিছু আয়। চলো নেক্সট 30 অর্থাৎ 30 বলো কি হবে? 30 পৃথিবীর শীতলতম মহাদেশ কোনটি? পৃথিবীর শীতলতম কোল্ডেস্ট মহাদেশ কোনটি আছে? ইউরোপ, এশিয়া, আন্টার্কটিকা, আফ্রিকা? বলো কোনটা? 30 কি হবে অ্যান্সার? 30 পৃথিবীর শীতলতম মহাদেশ কোনটি? ইউরোপ, এশিয়া, আন্টার্কটিকা, আফ্রিকা? রাইট অ্যান্সার কি হবে? 30 এটা হবে অপশন সি অর্থাৎ আন্টার্কটিকা, ওকে। পৃথিবীর শীতলতম মহাদেশ কোল্ডেস্ট। চলো নেক্সট 31 বলো কি হবে? জিএসটি চালু হয় কবে? 2015 সালে, 16 সালে, 17 সালে, 18 সালে? বলো কবে জিএসটি চালু হয়? কবে? 15, 16, 17, 18? রাইট অ্যান্সার কি হবে? সবাই অ্যান্সার করবে। অপশান সি হবে রাইট অ্যান্সার অর্থাৎ 2017 সালে জিএসটি চালু হয়। জিএসটি চালু হয় 2017 সালে, ওকে। বলো তো জিএসটি প্রথম কোন রাজ্য চালু করেছিল? জিএসটি প্রথম কোন রাজ্য চালু করে? জিএসটি প্রথম আসামে চালু হয়। আসামে চালু হয় জিএসটি, সবাই মাথায় রাখবে, ঠিক আছে। চলো নেক্সট 32 বলো কি হবে? পৃথিবীর সবচেয়ে বড় বড় হ্রদ কোনটি? অপশান এ সুপিরিয়র, বি ভিক্টোরিয়া, সি ক্যাসপিয়ান সাগর, ডি বাইকাল? বলো পৃথিবীর সবচেয়ে বড় হ্রদ কোনটি? সবাই অ্যান্সার করবে। পৃথিবীর সবচেয়ে বড় হ্রদ সুপিরিয়র, ভিক্টোরিয়া, ক্যাসপিয়ান নাকি বাইকাল? 32 কি হবে অ্যান্সার? এটা হবে অপশন সি অর্থাৎ ক্যাসপিয়ান সাগর, ওকে। পৃথিবীর সবচেয়ে বড় হ্রদ ক্যাসপিয়ান সাগর। চলো নেক্সট 33 কি বলছে? ব্যাংকিং ওম্বাডসম্যান কে নিয়ন্ত্রণ করে? বলো সরকার, আরবিআই, এসবিআই, সেবি? ব্যাংকিং ওম্বাডসম্যান কে নিয়ন্ত্রণ করে? সরকার, আরবিআই, সেবি, এসবিআই? 33 কি হবে অ্যান্সার? এটা হবে অপশন বি অর্থাৎ আরবিআই। এটা কিন্তু আরবিআই নিয়ন্ত্রণ করে, এটা কিন্তু ভিভিআই, ঠিক আছে। ব্যাংকিং ওম্বাডসম্যান তাহলে আরবিআই নিয়ন্ত্রণ করে। চলো নেক্সট 34 বলো কি হবে? ল্যাটিটিউড কি? দ্রাঘিমা, অক্ষাংশ, উচ্চতা, গভীরতা? বলো কি হবে? ল্যাটিটিউড কি আছে? দ্রাঘিমা, অক্ষাংশ, উচ্চতা, ল্যাটিটিউড? কি হবে অ্যান্সার? বলো 34 কি হবে? 34 এটা হবে অপশান বি অর্থাৎ অক্ষাংশ। ল্যাটিটিউড বলতে বোঝায় অক্ষাংশ, মনে রাখবো সবাই, অক্ষাংশ, ঠিক আছে। তাহলে নেক্সট এটাই আমাদের লাস্ট প্রশ্ন আজকের 35, ঠিক আছে। বলো রেপো রেট বাড়লে কি হবে? রেপো রেট বাড়লে কি হবে? এটা ভিভি গুরুত্বপূর্ণ প্রশ্ন, ঠিক আছে। রেপো রেট বলতে কি বোঝায়? সরি, রেপো রেট বাড়লে কি হবে? ঋণ সস্তা হবে, ঋণ দামি হবে, মুদ্রাস্ফীতি বাড়ে নাকি জিডিপি বাড়ে? বলো কি হয়? রেপো রেট বাড়লে কি হয়? ঋণ সস্তা, ঋণ দামি, মুদ্রাস্ফীতি বাড়ে নাকি জিডিপি বাড়ে? 35 কি হবে? এটা হবে অপশান বি অর্থাৎ ঋণ দামি হয়, ওকে। ঋণ কিন্তু দামি হয়ে যায় রেপো রেট বাড়লে, সবাই মাথায় রাখবে, খুবই কিন্তু গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, ওকে। তাহলে শেষ করলাম আজকে আমাদের 25টি গুরুত্বপূর্ণ প্রশ্ন ভূগোল এবং ইকোনমিক্স থেকে নেওয়া অর্থাৎ ভারতীয় অর্থনীতি থেকে নেওয়া, ঠিক আছে। WBMS থেকে টার্গেট করে প্রতিদিন ক্লাস করানো হচ্ছে আমাদের ক্লাসে এসএসসি এক্সাম পয়েন্টে। প্রতিদিন সন্ধ্যা 7টার সময় ইংলিশ, আর রাত 8:30টার সময় হচ্ছে জিকে, ওকে। সবাই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে, সবাই টেলিগ্রামে যুক্ত হও, সবাই ভিডিওতে লাইক করো, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। রাখি এবার। জয় হিন্দ, বন্দে মাতরম।